আলু এখন সোনার দরে বিক্রি হচ্ছে। কত করে কেজি আলু এখন? 25 টাকা। 120 টাকা পাল্লা। ওই দেখো ওই দেখো দুটো ভুজিয়া নাম নিয়ে পড়তে বসেছে আমার সোনু। সন্ধ্যা থেকে আর কি পড়া স্টাইল দেখো। আর পড়া এখন কটা বাজে বলো তো? এখন 8টা বাজে, এইমাত্র বাজার করে আসলো। তো চলো বাবুকে মুড়ি খাইয়ে দিই, তো এখন পড়াবো। আলু এখন সোনার দরে বিক্রি হচ্ছে। কত করে কেজি আলু এখন? 25 টাকা। 120 টাকা পাল্লা। তাহলে সোনার দরে আলু বিক্রি হচ্ছে। আর এই যে এখানে বাবুর স্পেশাল খাবার চলে এসছে। আর এখানে টামটুল ভেন্ডি আর এটা কি খেরো ঠাম্মুর স্পেশাল খাবার। তো চলো এগুলো বাজার করে আনলো। আর এই যে বাবু পড়াশোনা করছে। এই শোনা ওইদিকে শোনা একবার তাকাও দেখি। হাসি হাসি মুখখানি আকাশে তেরয়। কত কি আছে দেখো। কদিকে বাবু একবার বইটা তোলা দেখি শোনা। তোলো কেন একটা দেখি অনেক কি নিয়ে পড়তে বসেছে দেখো। পড়াশোনা করবে। ওই দেখো দেখি। ওই দেখো দুটো ভুজিয়া নাম নিয়ে পড়তে বসেছে আমার সোনু। সন্ধ্যা থেকে আর কি পড়ার স্টাইল দেখো। আর পড়া এখন কটা বাজে বলো তো? এখন 8টা বাজে, এইমাত্র বাজার করে আসলো। 7:30, 8টাটা বেশি হয়ে যাচ্ছে। আরে আমি এই জি, তো চলো বাবুকে মুড়ি খাইয়ে দিই, তো এখন পড়াবো, তখন রাতে রান্না আছে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিএম হাউসফুলতে তোমাদের স্বাগত। এখানে বীরভূমের ছোট্ট একটা গ্রাম থেকে আমি চিত্রা। তো দেখতে পাচ্ছি আজকে রাতে মেনুতে বানাবো যে এগরোল। এগরোল বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সাদা তেল, আর এখানে নিয়ে নিয়েছি ময়দা। তো ময়দাতে আমি দিয়ে দিচ্ছি 8 চামচা মতো তেল। তো সাদা তেল আমি এখানে দেখে ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি। তো ভালোভাবে তেলটাকে দলে দলে মেখে নিচ্ছি। তো এটা যেন একদম ডাব করে যে নেওয়া যাবে, হাতের মুঠিতে যেন চলে আসে আর কি। তো সেইভাবে দেখো আমি সুন্দর করে এটাকে দলা পাকে পাকে মেখে নিচ্ছি। তো দেখতে পাচ্ছি এখানে আমার মুঠিবদ্ধ হয়ে গেছে, একদম সুন্দর মুঠিবদ্ধ হয়েছে। তো আমার মানে তেলের ময়ানটা ভালো দেওয়া হয়েছে, এতে বোঝা যাবে যে আমার এগরোলটা ভালো হবে। তো আজকে আমি এগরোলই বানাবো। তো চলো এবার জল দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিই। মেখে নেওয়ার পর এটাকে আমি ঢেকে রাখছি একটু মতো। তো আর এদিকে আমি সবজিগুলো সব কেটে নিলাম। সবজি বলতে গেলে এখানে আজকে আমি গাজর বাদে আর কি পেঁয়াজ, শসা, ধনেপাতা, কাঁচা লঙ্কা, লেবু এগুলো দিয়ে বানাবো। আজকে গাজরটা দিইনি, কারণ ছেলে বললো গাজরটা খুব একটা মা সব দিন এখন ভালো লাগে না। তো এটাই ভাবলাম এটা দিয়েই বানিয়ে দিই, কেমন লাগছে দেখি। তো চলো সেটাই দেখি, তোমরাও দেখো কেমন লাগে। তো ঢেকে রাখা ডোটা আমি এখানে নিয়ে নিয়েছি। তো চলো এখানে এবার লেচি কেটে এটাকে বেলেও নিয়েছি। দেখতে পাচ্ছি একদম রুটির মতো পাতলা করে তেল দিয়ে বেলে নিয়েছি। তো তারপরে আমি এটাকে সেঁকবো। আর এখানে এই যে সাদা তেল নিয়েছি আর দুটো ডিম নিয়েছি। তো তেল একটু মতো দিয়ে দিয়েছি চাটুর মধ্যে বেলানো রুটিটাকে। তো এবার আমি এই ডিমের নুন দিয়েছি একটু মতো, এবার গুলে নিচ্ছি। তো এর মধ্যে এবার দিয়ে দেবো এটাকে ডিমটা, অল্প কিছুটা ডিম দিয়ে তারপরে গোটা ডিম আর কি, পরিমাণ যতটা ডিম দেবে তত টেস্টি হবে। কিন্তু আমি এখানে খুব একটা ডিম না দিয়ে করছি, কারণ দুটো ডিমে 4টে এগরোল বানাবো। তো চলো এই যে আমার হয়ে গেছে। তো চলো চামচাই করে দিচ্ছি। তো আমি এটাকে ঢেলে দিলাম, কারণ চামচাতে খুব একটা উঠছে না। তো দেখতে পাচ্ছ হয়ে গেছে আমার। এবার এটাকে উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পর এই যে আমার এগরোল রেডি। তো চলো এইভাবেই সবগুলোই বানিয়ে নিয়েছি, সকলকে দিয়েও দিয়েছি। আর এদিকে শসা, গাজর, লেবু সব কিছু কেটে ভরে দিয়েছি। এই যে দেখো সস, বিট নুন এগুলো দিয়ে। তো চলো আজকের মতো এগরোল বানানোর রেসিপি এ পর্যন্তই। টাটা।